মাত্র ৳২৮৬ এখন থেকে আপনারা Facebook মেটা ভেরিফাই করতে পারবেন। তো সেটা কিভাবে করতে হয় A to Z সবকিছু থাকতেছে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা ১ম এ আপনাদেরকে যেটা যেটা করতে হবে Facebook এ চলে আসতে হবে। Facebook এ আসার পর এটা মূলত আমার ভাইয়ের অ্যাকাউন্ট। এখান থেকে 3 লাইনস এর উপর এটা ক্লিক করলাম। ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর দেখেন এখানে মেটা ভেরিফাইড নামে একটা অপশন পাচ্ছেন। এখান থেকে মেটা ভেরিফাইড এর উপর এটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দিলে অটোমেটিক আপনাদের সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা থাকবে আনলক বেনিফিট। এখান থেকে জাস্ট এই আনলক বেনিফিটস এর উপর এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে প্রোফাইলটা থাকবে সেটাকে সাইন ইন করে নিতে বলবে, সাইন আপ করে নিতে বলবে। তো এখান থেকে জাস্ট সাইন আপ করে নেবেন। ওকে, সাইন আপ করে নেওয়ার পর দেখেন আগে ছিল হচ্ছে ৳৯৬০, বর্তমানে প্রথমবারের অফার অনুযায়ী হচ্ছে ৳২৮৬ আপনারা মেটা ভেরিফাই করতে পারবেন। এরপর থেকে যতবার করবেন ততবার কিন্তু ৳৯৬০ কাটবে এর পরের মাস থেকে, কিন্তু প্রথমবারের জন্য ৳২৮৬ আপনারা করতে পারবেন। আচ্ছা জাস্ট আমি এখান থেকে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর ওকে, এরপর আপনাদের সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমার যেহেতু এখানে মাস্টার কার্ড এবং ভিসা কার্ড অ্যাড করা আছে সেক্ষেত্রে আমার কার্ডটা শো করতেছে, আপনারা কিন্তু কার্ড শো করবে না। আপনারা এখানে অবশ্যই মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড অ্যাড করে নেবেন। অ্যাড করার জন্য দেখেন এখানে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড নামে যে অপশনটা পাচ্ছেন এখান থেকে অ্যাড ক্রেডিট অর ডেবিটের উপর এটা ক্লিক করে দিবেন। এখানে মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড অ্যাড করতে হবে। আমার দেখেন 2টা কার্ড অ্যাড করা আছে। জাস্ট এটার উপরে ক্লিক করলে আপনার সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে কার্ডের নাম্বার দিতে হবে, কার্ডের সিভিসি নাম্বার দিতে হবে, কার্ডের এক্সপায়ার ডেট দিতে হবে। তারপরে এখান থেকে একটা অ্যাড্রেস সিলেক্ট করে এখান থেকে জাস্ট কন্টিনিউ করে দিতে হবে, দিলেই হয়ে যাবে। কিন্তু আমি আবারও বলতেছি এখানে মাস্টার কার্ড ভিসা কার্ড ছাড়া কিন্তু হবে না। আপনি চাইলে ভার্চুয়াল কার্ড বা পেপ্যাল কার্ডও ইউজ করতে পারেন, কিন্তু নগদ বিকাশের মাধ্যমে কিন্তু এটা করতে পারবেন না। ওকে, জাস্ট আমার এখান থেকে যেহেতু কার্ড অ্যাড করা আছে 2টো কার্ড, আমি জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবো। আমি জাস্ট আপনাদেরকে দেখালাম কীভাবে কী করবেন। আচ্ছা, এরপর এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে দেখেন সাবস্ক্রিপশন নামে যে অপশনটা পাচ্ছেন এখান থেকে সাবস্ক্রিপশনের উপর এটা ক্লিক করে দেবেন কার্ডটা অ্যাড করার পর। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মূলত আপনাদের আঙুলে যদি ফিঙ্গার দেওয়া থাকে তাহলে এখান থেকে ফিঙ্গার দিতে বলবে। জাস্ট এখান থেকে আমি ফিঙ্গার দিয়ে দিলাম। এবার এখান থেকে জাস্ট আমি নো থ্যাঙ্কস উপরে ক্লিক করে দিব। ঠিক আছে, এখানে জাস্ট ব্যাকআপ হিসেবে পেমেন্ট মেথডটাকে অ্যাড করে রাখতে বলতেছে। জাস্ট আমি নো থ্যাঙ্কস দিয়ে দিলাম। নো থ্যাঙ্কস দিয়ে দেওয়ার পর আপনার সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আবারও কন্টিনিউ উপরে এটা ক্লিক করে দিবেন। কন্টিনিউ উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোডিং হবে। এরপর এখান থেকে যেটা করতে হবে যে টিক মার্ক দেখতেছেন আই আন্ডারস্ট্যান্ড, এখান থেকে টিক মার্কের উপরে এটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আবারও নেক্সটের উপরে ক্লিক করতে হবে। আমি জাস্ট এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করলাম। নেক্সটের উপরে ক্লিক করার পর এখান থেকে কনফার্ম প্রোফাইল নেম, এখান থেকে আপনার নামটা কনফার্ম করতে বলতেছে, আপনার নামটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তো ঠিক করে নিতে পারেন অথবা এখান থেকে করে নিতে পারেন। তারপর এখান থেকে আপলোড নিউ প্রোফাইল পিকচার চাইলে এখান থেকে যদি আপনার পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে আপনি করে নেবেন। এখান থেকে দেখেন দেখা দিচ্ছে কোন ধরনের প্রোফাইল পিকচার এখানে অ্যালাউ। হ্যাঁ, যদি এরকমভাবে সঠিক প্রোফাইল পিকচার আপনার দেওয়া থাকে নিজের ছবি তাহলে এখান থেকে দিয়ে কনফার্ম করবেন। তারপর এখান থেকে সব কিছু ঠিক থাকলে সাবমিটের উপর এটা ক্লিক করে দিতে হবে। আমি জাস্ট এখান থেকে সাবমিটের উপর এটা ক্লিক করলাম। সাবমিটের উপর ক্লিক করার পর এখান থেকে মূলত আপনাদেরকে কনফার্মেশন বা আপনার আইডেন্টিফিকেশনের জন্য এখান থেকে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডি অথবা আইডি এইগুলা দিয়ে মূলত আপনারা এটাকে ভেরিফাই করে নেবেন। এখান থেকে আমি জাস্ট যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করব, অর্থাৎ এনআইডি কার্ড। এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডটা আমি সিলেক্ট করলাম। ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট আমি নেক্সট করে দিলাম বা এখান থেকে কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পর এখানে একটু সময় নেবে বা একটু লোডিং হবে। লোডিং হলে আপনাদের ওকে, এরপর এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের যে এনআইডি কার্ডটা থাকবে এনআইডি কার্ডের ছবিটা এখানে আপলোড করতে হবে। ঠিক আছে, জাস্ট এখান থেকে টেক ফটো নামে যে অপশন পাচ্ছেন এখান থেকে টেক ফটোর উপর এটা ক্লিক করবেন। টেক ফটোর উপরে ক্লিক করার পর প্রথমে আপনাদের যে এনআইডি কার্ডটা থাকবে স্মার্ট কার্ডের উপরের সাইডের একটা ছবি তুলবেন, অর্থাৎ ফ্রন্ট সাইড। হ্যাঁ, উপরের সাইডে একটা ছবি তুলে নেবেন। জাস্ট আমি এখান থেকে উপরের সাইডের যে ফ্রন্ট সাইডের ছবিটা আছে সেটা আমি এখান থেকে তুলে নিচ্ছি। আপনারা হচ্ছে একইভাবে তুলে নেবেন। জাস্ট এখান থেকে একটা ব্যাক সাইডের ছবি তুলে নিচ্ছি, অর্থাৎ ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড সামনে এবং পিছনে দুটোই ছবি এখান থেকে তুলে নিতে হবে। ওকে, জাস্ট আমি এখান থেকে ছবিটা তুলে নিলাম। ছবিটা তুলে নেওয়ার পর এখান থেকে আপনারা যেটা করবেন এখান থেকে যে এখান থেকে যেটা করবেন সাবমিটের উপর এটা ক্লিক করে দেবেন। সাবমিটের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপলোডিং নামে একটা অপশন দেখতে পাবেন। কিছুটা সময় এখানে আপনাদেরকে অপেক্ষা করতে হতে পারে। জাস্ট অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এখান থেকে দেখবেন যে আপনাদের এটা যদি মানে সব কিছু ঠিক থাকে বা আপনি আইডেন্টি কার্ডের সাথে সব কিছু ম্যাচ করে তাহলে আইডেন্টিফিকেশন কনফার্মেশন ইন প্রোগ্রেস, অর্থাৎ আমার এটা তাহলে পেন্ডিংয়ে আছে। কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাকে জানাই দিবে যে আমার এটা হবে কিনা। কয়েক ঘন্টার ভিতরে সাধারণত হয়ে যায়। আমি যদি আবারও ওই অপশনটাতে যাই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো। জাস্ট সরাসরি ফেসবুকে যাচ্ছি, যার পর যদি ওই অপশনটাতে যাই দেখি আমার এটা কমপ্লিট হয়েছে কিনা। আমি এটা ভেরিফাইয়ের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখি এখানে কি দেখে ভেরিফাই পেন্ডিং, অর্থাৎ আমাকে এখান থেকে 48 ঘন্টার মতো সময় চাইছে, কিন্তু সাধারণত 48 ঘন্টা সময় লাগে না, তার আগেই সাধারণত হয়ে যায়। ঠিক আছে, 2-3 ঘন্টার ভিতরেই হয়ে যায়। জাস্ট আমি ব্যাকে এসে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। আমার জাস্ট 2-3 ঘন্টা পরেই দেখি যে আমার এটা দেখেন এই যে মেটা ভেরিফাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ নামের পাশে কিন্তু ব্লু টিক চলে আসছে। তো আপনারা চাইলে এইভাবে করে নিতে পারবেন। প্রতি মাসে হচ্ছে ৳960 করে কাটবে। প্রথমবার করলে হচ্ছে ৳286 আপনারা মেটা ভেরিফাইটা করতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।